হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর সর্বপ্রথম বানাইলেন। আদম আলাইহিস সালাম বলেছেন আমি জান্নাতের মধ্যে মা ফাতেমাকেও দেখেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখেছি, হাসান হুসাইনকেও দেখেছি। জান্নাতের ফাতায় বাতায় দরজায় দরজায় গেটে গেটে নামে নামে রুমে রুমে আমি আলে বাইতের খুশবু পেয়েছি। ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামায়ে মুহাব্বতিহি ওয়া আলাইনা মা হুম বিহিম আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতুন ज़मीन में ली नहीं होती, ज़मन में ला नहीं होता। ज़मीन में ली नहीं होती, ज़मन में ला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। सलातुनिया मुखाबत कमल वाले से वज़्बा है सुनो लोगों, ये जिसे मनों में समझ आए वो मन में ला नहीं होता। सला दुनिया करबला में इमाम हुसैन इस्लाम जिंदा करो लिया। इस्लाम जिंदा करो लिया। नूर तजल्ली आता है मोहब्बत रसूलुल्लाह की। सलातुनिया सुल्तान करबला है हमारा सलाम, सुल्तान करबला है हमारा सलाम। जनान मुस्तफा है हमारा सलाम। सलातुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इहदिनस सिरातल मुस्तकीम। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बी सल्ली व सल्लिम व बारिक अला। उपस्थित ঐতিহ্যবাহী সংগঠন 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা আলে বাইতের স্মরণে আজিমুশ শান তোতার বাপের হাট চরপাতারগাড়া কর্ণফুলী উপজেলা চট্টগ্রাম आले बाइतेर स्मरणे पवित्र आजिमुश शान नूरानी रूहानी इमानी महफिल। ए महफिलेर श्रद्धाभाजन सम्मानित आलोचक प्रवीण आलेम दीन मुजाहिद मिल्लत सुन्नी जमातेर रौनक एतक्षण पर्यन्त दीर्घक्षण कुरान ओ हादिसेर रूहानी इमानी बयान मुबारका पेश करलेन प्रवीण आलेम दीन अल्लामा अलहाज अबुल कलाम आजाद साहेब मद्दाजिल्लाहुल आली बारकाल्लाहु ताला फी हयाती।
এতক্ষণ পুরজুজ যা কিছু বয়ানে মুবারাকা পেশ করেছেন আমাদের প্রত্যেককে উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করুন। এবং সম্মানিত অতিথিবৃন্দু মুজাহিদে মিল্লাত হাজী জানি আলম আলমগীর সাহেব মাদ্দাজিলুল আলী ভাই জনাব শামসুল আলম বুলু ভাই, মোহাম্মদ আমির আহমদ, হাজী শফিক আহমদ এবং জনাব বদিউল আলম সদাগর, ফৈজ আহমদ সহ আমাদের মসজিদের সম্মানিত মুজাহিদে মিল্লাত ভাই মোহাম্মদ হাজী আব্দুল মানাফ সদাগর সাহেব সহ অসংখ্য অতিথিবৃন্দু, উলামায়ে কেরাম, আশিক রাসূল ভাইরা, ছোট ছোট স্নেহের ভাইরা, পর্দা নশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমিটির ভাইদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা সামনের ছোট ভাইগুলোকে একটু পিছনে দিয়ে, মুরব্বীদেরকে সামনে দিয়ে মাহফিলের গভীরতাটা একটু আনেন। এটা কমিটির ভাইদের প্রতি অনুরোধ। ছোট ভাইদেরকে একটু পিছনে দেন, কিছু মুরব্বী টাইপের মানুষ সামনে দেন। এটা হলো আমার রাসূলের সুন্নাত। মসজিদে নববীর মধ্যে মুরব্বীদেরকে ধরে ধরে আমার রাসূল সামনের কাতারে নিয়ে আসতেন। সাহাবায়ে কেরাম জওয়ানগুলো প্রশ্ন করলেন, মুরব্বীদেরকে সামনে আসার কারণ কি? আমার রাসূল বলে, যার দাড়ি সাদা হয়েছে উনি হাত তোলার আগে দোয়া কবুল হয়ে যায়, এবং তাদেরকে সম্মান করলে অদূর ভবিষ্যতে মুরব্বীদেরকে কিয়ামতের জন্য সম্মান করতে থাকবে। তো সেই জন্য ছোট ভাইদেরকে একটু, তারা তো বুঝবে না, হাসতে থাকবে, ওরা তো ভালো মন্দ বুঝবে না, কিছু ছোট ভাই পিছনে দিয়ে আপনারা মুরব্বী টাইপের যারা বয়স্ক মানুষ আছেন, হাত জোর করে বলতেছি একটু সামনে আসলে দেখতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ। তো এই শুকরিয়া, মনে হয় আমার কথাগুলো মাহফিল কমিটির ভাইয়ের কান পর্যন্ত পৌঁছে নাই, কোন অবস্থায় আছে জানি না। তাইলে আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, খুব গুরুত্বপূর্ণ মাহফিল, দীর্ঘ 10 দিন ব্যাপী এই মাহফিলের বড় বড় দেশের আলেমেরা, মুজাহিদে মিল্লাতেরা আসবেন, দেখতেও ভালো লাগবে আলহামদুলিল্লাহ। কারণ এই মাহফিলের যা কিছু নাস নিয়ামত হবে এগুলো আমার দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছে দাও, আমিন। যুগে যুগে যত নবী রাসূল, সাহাবা, শুহাদা, আলেম, উলামা, পীর, বুজুর্গ, ওলি, আবদাল, পৃথিবীর মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত সহ আলে বাইত, আলে রাসূল, আসহাবে রাসূল, আনসার রাসূল, মুহাজির রাসূল, শুহাদায়ে রাসূল, উম্মাহাতুল মুমিনিন, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, আমাদের আপনাদের মা বাপ ওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন, মুরব্বীরা একটু সামনে বসেন না, জওয়ান ভাই থেকে মুরব্বীদেরকে একটু কয়েকজনকে জায়গা দিবেন। যাদের দাড়ি সাদা হয়ে গেছে এরকম কয়েকজন মানুষ সবসময় সামনে রাখবেন। 10 দিন ব্যাপী আপনাদের প্রতি অনুরোধ। এটা হলো সৌন্দর্য। আজকে প্রথম দিন একটু এলোমেলো থাকলো, কিন্তু আগামীকাল থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। দেশের প্রখ্যাত আলেমরা ইনশাআল্লাহ বয়ানে মুবারাকা পেশ করবেন। আমাকে একটা বিষয় দিয়েছেন, আলে বাইতের গুরুত্ব, রাসূল বংশধরের গুরুত্ব। এটা বিষয় বড় গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, সবাই সুশৃঙ্খলভাবে আদব সহকারে বসে যান। কিয়ামতের দিন এই মাহফিল আমাদের জন্য নেজাতের ওসিলা। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আরেকটু আওয়াজটা বাড়াইতে হবে, আরেকটু আওয়াজটা বাড়াইতে হবে। এই তো কবুলিয়তের গ্যারান্টি ফেরেশতারা লিখতেছেন, আমরা বলতে থাকবো, রহমতের ফেরেশতারা লিখতে থাকবে, গুনাহ মাফ হতে থাকবে। নবী পরিবারের গুরুত্ব বড়ই নিয়ামত। কিয়ামতের পূর্বাক্ষণে ইকো একটু কমাই দাও। কিয়ামতের পূর্বাক্ষণে আওলাদ রাসূলের গুরুত্ব কমে যাবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। নবী পরিবারের বংশধর তা আমরা এখনো নিজের চোখে দেখতেছি। কারণ কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলের প্রশংসা করলে প্রশংসা শেষ
হবে না। আমার দয়াল নবী শুধু নিজের জীবন কোরবান দেয় নাই, 63 বছর জিন্দেগি আমার রসুল পরিবারের সমস্ত সদস্য ইসলামের জন্য নিজের জানটাও কোরবান দিয়ে দিয়েছেন। বর্তমান যুগে আবার কিছু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাগল হয়ে গেছে, কিন্তু আবার অন্য সাহাবীদেরকে হালকা করে ফেলতেছে। এদেরকে বলা হয় শিয়া। এটা আর একটা নতুন ফেরকা বের হয়ে গেছে, শুধু আলী, শুধু কি বলে আলী। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইকু বন্ধ করতে বললাম যে এই সালাইকে, এটা ইকু বুঝো না, ডিলার। তাই মুয়াজ্জিনে সালাম নাই, ইমামে সালাত ডবল আবাসি বন্ধ করতেম কইতে বইন ফুট। তুই ওটা ইশারায় নবুজদ্দে তোরা পারবি বাংলা করা বলল দে। তাহলে কি বুঝাইতাম চাইলাম, কিছু মানুষ পাগল হয়ে গেছে শুধু আলী। তা আলী কি ইজ্জত করতে গিয়ে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইমামুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান যুন নূরান, তাদেরকে হালকা করে ফেলতেছে শুধু আলী বলতে বলতে। এদেরকে বলা হয় শিয়া। এটা আবার নতুন আর একটা ফেরকা বের হয়েছে। আমি ওই দিন মিডিয়ার মধ্যে দেখেছি, মঈনুদ্দিন ভাল্লা যিনি ডোলবাসী বাজে খবর দিতে বলছে, গানওয়ালা, ওরা ও শিয়া। শিয়া রাসূলুল্লাহ কাউকে খেলাফত দিয়ে যায় নাই, কিন্তু ইশারা করে গিয়েছেন খেলাফত আপনি করবেন, সিদ্দিক আকবর আপনি করবেন, আয় ওমর আপনি করবেন, এটা কাউকে শনাক্ত করে বলেন নাই, কিন্তু ইশারা দিয়ে গেলেন কি হবে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। খায়রুন নাস করনি, সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে উত্তম সিং, উত্তম পাওয়ার ওয়ালা ব্যক্তি তোমরা সেখান থেকে বেছে নাও। খায়রুন নাস করনি, এই করনির মধ্যে আমার রাসূল ঢুকাই দিলেন সবগুলো। কফ র নু ইয়া, করনি, সুবহানাল্লাহ বলেন। তো সেখানে আমার দয়াল নবী ইশারা দিয়ে গেলেন, কিন্তু অমুকে খলিফা হবেন, অমুকে দেশ চালাইবেন এরকম কাউকে দায়িত্ব দেয় নাই, কিন্তু ইশারা দিয়েছেন কার পরে কে হবে। খায়রুন নাস, উত্তম মানুষ কে সর্বপ্রথম। করনি শব্দ সাইট্যা, কফ র নু ইয়া, করনি, কফ র জবর কর, নু ইয়াজের নি, করনি। এটার মধ্যে আমি জাহাঙ্গীর হুজুর ক্ষুদ্র জ্ঞানে বিশ্লেষণ করলে দেখলাম কার পরে কে হবে। করনি সিদ্দিক, সিদ্দিকের শেষ অক্ষর হলো কফ। জোরে বলেন না, সিদ্দিকের শেষ অক্ষর হলো সিদ্দিক আকবর, সিদ্দিকের শেষ অক্ষর হলো কি কফ। তাহলে একজন পাওয়া গেল। করনি আর একটা হলো র, ওমর আইন মিম র, হযরত ওমরের শেষ অক্ষর হলো র। কয়জন হলো? দুইজন। আর বাকি আছে নু, ওসমান আইন মিম, লাজ অক্ষর ওসমানের আছে নু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কয়টা পাওয়া গেল? আর একটা লাজ আছে ইয়ে, আলী, সুবহানাল্লাহ বলেন। খায়রুন নাস করনি, আমার রাসূল পাক সরকার কায়নাত কার পরে কে হবে, এটা আমার রাসূল ইশারা দিয়ে দুনিয়াবাসীকে বুঝাই দিলেন। আর আপনি শুধু
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাগল হয়ে গেলে হবে না। আমার রাসূল বলেছে আফজালুন নাস বাদাল আম্বিয়া, আমি রাসূলের পরে যদি কোন নবী হয় উনার নাম সিদ্দিক আকবর হবে। বাদ দেওয়ার কোন সুযোগ নাই। সেই জন্য ইরানের মধ্যে দল আছে দুইটা, ইরানের মধ্যে শিয়া সুন্নি, শিয়া সুন্নি। তো নবী পরিবারের ইজ্জত মাথার উপর। উল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা আল্লাহ নিজে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি যে আপনি রাসূলের পরিবারকে ভালোবাসে। যারা রাসূলের কুরবিয়তকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এটাকে বলেছেন আমার রাসূল বলেছেন মান আহাব্বানি, আমি ওই উম্মতটাকে বেশি ভালোবাসি যে আমার আওলাদ রাসূলকে ভালোবাসে। তাহলে আসে না আওলাদ রাসূলের ভালোবাসা, আহলে বাইতের মর্যাদা। আমার নবী পরিবার আহলে বাইত যারা আছে, যারা নবী পরিবারের সাথে সম্পৃক্ত, তাদেরকে বলা হয় আহলে বাইত। আহলে বাইত এই নবীর আওলাদে পাককে ভালোবাসা, মহব্বত করার নাম হলো ঈমান। রাসূল পাকের আওলাদ রাসূলকে ভালোবাসার নাম, একটু জোরে বলেন না, ঈমান। কেন ঈমান? আমরা ফরজ নামাজের মধ্যে, অন্য নামাজের মধ্যে সিজদায় গেলে, রুকুত গেলে বিশেষ করে বেশি করে আমরা তাসবিহ কমসে কম 3 বার, সুবহান রাব্বিল আযীম অথবা সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু আমার দয়াল নবী যখন মসজিদে নববী শরীফের মধ্যে সিজদা দিতেন, হঠাৎ করে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপর উঠে যেত দয়াল নবীর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিটের উপর উঠে যেত সিজদা অবস্থায়, অথচ আমরা তাসবিহ পড়ি কয়বার? একটু জোরে বলি, বেশি 5 বার, ঠিক না? কিন্তু যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর কাঁধ মোবারকে যখন নামাজ অবস্থায় উঠে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কাঁধের উপর পিঠের উপর উঠে যায় নামাজ অবস্থায়, আল্লাহ নির্দেশ দিতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সির মোবারক তুলবেন না, 3 বার 5 বার তুলে যদি হঠাৎ করে যদি আপনার নাতি দুনুটা পড়ে যায়, আমি আল্লাহর আরশ সহ্য হবে না। मुहम्मद सिर कुदरत है, लमे उसका कोई क्या जाने, शरीयत में तो बंदा है, हकीकत में खुदा जाने। सारा दुनिया ইয়া রাসূলুল্লাহ, আপনি সির মোবারক তুলবেন না, আপনার নাতি দুজন পিঠের উপর যতক্ষণ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার পিঠ মোবারক থেকে না নামে, এতক্ষণ পর্যন্ত আপনি রাসূল তাসবিহ পড়তে থাকেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। বলতেছেন কে? একবার নয়, 2 বার নয়, আমার রাসূল তাসবিহ পড়েছেন 72 বার। যতক্ষণ শহীদ নামে নাই ততক্ষণ পর্যন্ত দয়াল নবী তাসবিহ আদায় করেছেন। তবুও আহলে বাইতকে, নবী পরিবারকে আল্লাহ সেরকম ভালোবেসেছেন।
তাহলে যিনি ফিটের উপর উঠলে তসবিহ বাড়াই দিতে হয়, স্বইচ্ছায় না নামলে রুকুর থেকে উঠা বারণ করলেন আল্লাহ, তাহলে কিভাবে ভালোবাসতে হবে নবী পরিবারকে এটা মনে মনে আনেন। আল্লাহ দয়াল নবীর আওলাদকে এইভাবে ভালোবাসার তৌফিক দান। রাসূল পাক বলতেছেন, ও ফাতেমা, আমার নাতি হাসান হোসেন যদি চোখের পানি ভরে আল্লাহর আরশ আজিম বরদাস্ত হয় না। তারা দুজন কোথাও কাঁদে, আমি রাসূল সেই কান্না বরদাস্ত করতে পারি না। ভালোবাসা, দয়াল নবী আওলাদ রাসূলের ভালোবাসা, আওলাদ রাসূলের মহব্বত। হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর সর্বপ্রথম বানাইলেন। আদম আলাইহিস সালাম বলেছেন, আমি জান্নাতের মধ্যে মা ফাতেমাকেও দেখেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখেছি, হাসান হুসাইনকেও দেখেছি। জান্নাতের ফাতায় বাতায়, দরজায় দরজায়, গেটে গেটে, নামে নামে, রুমে রুমে আমি আলে বাইতের খুশবু পেয়েছি। এখন দুনিয়াতে আসে না, এগুলো আদম আলাইহিস সালাম দেখেছেন জান্নাতের মধ্যে। তাইলে আসেন, আমার দয়াল নবী একদিন জুমার দিন ফজরের নামাজ পড়ে, গভীর মনোযোগ আপনারা সবাই। দয়াল নবী শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পরে মসজিদে নববী শরীফ থেকে বের হলেন, রওনা দিচ্ছেন। আমার দয়াল নবীর আগে পিছে ডানে বামে আল্লাহর রহমতের ফেরেশতা পাহারা দিত। একটু জোরে বলেন না। ফেরেশতারা পাহারা দিতেন দয়াল নবীকে। আমার দয়াল নবী তাবাসসুম, মুস্কি মুস্কি হেসে বলতেছেন, হাই ফেরেশতারা, তোমরা হাসতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? আমার দয়াল নবী বলে, আমি আমার ফাতেমার বাড়ির দিকে রওনা দিলাম ফজরের নামাজের পরে। ফেরেশতারা হাসতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুনিয়াতে থাকি, আসমানেও থাকি, কিন্তু ফেরেশতারা আসমানের জমিনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রশংসা করতে আমরা নিজের কানে শুনি। রাসূল পাক রওনা দিলেন। নবী পরিবারের মর্যাদা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জরাজীর্ণ ঘর, ফকিরি অবস্থা, কিন্তু আল্লাহর কাছে ইশারা করলে দুনিয়া গোটা স্বর্ণ হয়ে যেত। যার কাছে আল্লাহর জান্নাতি খানা চলে আসে, যার কাছে আল্লাহর জান্নাতি পোশাক চলে আসে, ওনার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল ফকিরু ফহরি, ফকিরিটা আমি রাসূলের, আমি ফাতেমার ফখর। জোরে বলেন না। তো সেই জন্য শিল্পপতির থেকে গরিব মানুষ কোটি গুণ আফজল। ফুয়াদুনুকে লাগান ম্যান না, তারা আবার খন্ডিস্টা বাজারে জ্বালাই, ফুয়া সামনে না বৈদ্য না যাবেন বুধবাত খাই আগে যা। গভীর মনোযোগ। এলে ফুয়াশা লারা সারা করা করো, তোর ফরুলতেরা বেখাও না কই বলে জাহাঙ্গীর হুজুর আসে, তো তুই কিনে দিব কান কুজু না জগৎ মরিচ দিয়ে রে বেতালি ডাক দিয়া না বলিব না। লসের ভিতরে বন্ধু তো আসল লাঙ্গা লাইতার না নিসা জীবনত বললা বললা কোনদিন তো বলল সুষ্ঠু মজিম চলিন না বারা সান্ড হুজুর লাই বাজারে অর্ধেক আনে আনে আইছে শিয়ার গেল অদ আইয়ন গভীর মনোযোগ, এটা ভালোভাবে খেয়াল করেন। দয়াল নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা জুমার দিন। যাওয়ার পরে
আমার রাসূল যে রাস্তা দিয়ে যেতেন ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন, রাসূল যে রাস্তা দিয়ে যেতেন পাহাড়, জবল, শাজার, গাছ, ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছে বাসে উড়ে ছাগলে আমার দয়াল নবীকে দেখলে উচ্চ স্বরে সালাম দিত। বুঝতেছেন তো? খনাদার দে গাছে বাসে পাহাড়ে পর্বতে নূরুন নবীকে ইল্লা ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলতেছেন, রাসূল পাকের পাশে যে টাইমে রাসূলের সঙ্গে আমরা বের হতাম, আমরা নিজের চোখে দেখতাম, নিজের কানে শুনতাম পাহাড়ে পর্বতে নূরুন নবীকে সালাম দিচ্ছে আর দয়াল নবীকে সিজদা করতেছে, সিজদা করতেছে। আসেন ভাইরা, রাসূল পাক যে রাস্তা দিয়ে যায় আতিয়াবু মির রিহিল মিস্ক, সেই রাস্তাটা মেশকে আম্বরের খুশবু হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন, আব্বা রাসূল আজকে তো একটু তাড়াতাড়ি নামাজের পরে পরে আমার কাছে চলে এসেছেন, খুশি রাখতেছে। ওরে মা ফাতেমা, আমার নাতি হাসান হোসেন কোথায়? আছে আছে। দৌড়ে আসলেন, নানাজানকে জড়িয়ে ধরলেন, নানাজান এসেছে। এই টাইমের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর মুবারকে ফিটে মুবারক বেলতেছেন, ফিটে বেলতেছেন। ও নানাজান বসেন, নানা নাতি একসাথে বসে খাইবো। নাতি আজকে কি বার তোমরা জানো? হ্যাঁ আজকে জুমার দিন। খবরদার ও ফাতেমা শুনো, আজকে জুমার দিন। আমি তোমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসলাম, আমার নাতি দুটাকে সুন্দরভাবে গোসল দিয়ে ভালোভাবে মসজিদে নববীর মধ্যে পাঠাই দিবে। আমার নাতি দুটাকে আমি সামনের কাতারের মধ্যে বসাইবো, তাদেরকে দেখে দেখে আমি দয়াল নবী খুতবা দিতে থাকবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ছেলে দুটোটা এখনো ছোট নাবালক। ওরে মা, দুনিয়ার জগতের মানুষ, দুনিয়ার জগতের মানুষ, দুনিয়ার জগতের উম্মত, আর আমি রাসূলের এই নাতি আসমান আর জমিন ব্যবধান। কারণ আমাদের মা বোনের কোন সন্তান আদি হলে প্রায় 40 দিন পর্যন্ত রক্তস্রাব যায়, ঠিক না? কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মুতাখারাতুন তাতহীরা, এগুলোর থেকে পবিত্র, কোনো রক্তস্রাব নাই। সকালে হয়েছে ইমাম হাসান জোহরের নামাজ আদায় করা শুরু করে দিয়েছে, কোনো গাইজ নামাজ নাই। শুনেন ভাইরা, মুরব্বিরা কি বলতে চাইলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবী বলেছেন জান্নাতি হু, জান্নাতি হু। জান্নাতি হুরদেরকে যখন দেখবেন কোন দুনিয়াবাসী গোটা দুনিয়া যদি দিয়ে দেয়, যে রকম লুবি মানুষ হোক না কেন, যে রকম লুবি মানুষ হোক না কেন, ওই দুনিয়ার মানুষ তবু ওই জান্নাতি মহিলার জন্য, মহিলার অরুণের জন্য পাগল হয়ে যাবে। আমার দয়াল নবী বলে পৃথিবীর জমিনে কোন একজন জান্নাতি হুর থাকলে সেটা আমার মেয়ে ফাতেমা। কিয়ামতের দিন কোটি কোটি উম্মতেরা, আমার উম্মতের মেয়েরা, মা বোনেরা আমার মেয়ের লেজ ধরে ফাতেমা জান্নাতি সন্তানি হবে। ওনার লেজ ধরে ধরে কোটি কোটি মহিলা জান্নাতে যাবে। এই টাইমের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন? পিঠে মোবারক। আমাদেরটা পিঠে হলো, কিন্তু আওলাদ রাসূলের এটার পিঠে নাই, পিঠে মোবারক হয়ে গেছে। পিঠে মোবারক বলতেছেন। তো আব্বা রাসূল দয়াল নবী বলতেছেন, মা তুমি যখন বেলতেছো আমাকে একটা দাও, আমি তোমাকে একটু সহযোগিতা করি, পিঠেগুলো ফুরে দিই। অন্যরা কোনো ঘুমের ওষুধ খেয়ে শুনে বড় করে খাও না। আর একখানা আওয়াজ বাড়ো।
যত বলতে থাকবেন গুনাহ মাফ হতে থাকবে, আসমানের রহমতের দরজাগুলো খুলতে থাকবে। ফুলি বেলা গানে বাতান নয় না আন্ডা করে দিয়ে দিবে আঙ্গাই তাহলে আছে দিয়ে না ওয়া বিতুন খাম না আল্লাহ খবর না তাহলে কি বুঝাইতাম চাইলাম ভাইরা মুরব্বীরা কি বলতে চাইলাম, ফিটা মোবারক বলতেছেন এই টাইমের মধ্যে হঠাৎ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন বেলাত থেকে রাসূল পাক একটা হাত মোবারকে নিলেন, ফিটা নেয়ার পরে একবার এরকম এরকম আমরা করি না না এরকম এরকম রাসূল পাক মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলা ফিটার থেকে একটা ফিটা নিলেন, কাঁচা ফিটা নেয়ার পরে হাত মোবারকে এরকম এরকম করতেছেন, করার পরে উত্তপ্ত আগুন জ্বলতেছে, ডালা বসাইলেন, সেখানের মধ্যে একটা ফিটা দিলেন, 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা হয়ে যাচ্ছে কোনো খবর, ফিটা ফিটাই থেকে গেল খাসা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানকে মুস্কি হেসে বললেন, আব্বাজান আপনি এটা কি করে দিলেন? আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, থাবালাল হয়ে গেছে, মগর ফিটার কোনো পরিবর্তন, ফিটার কোনো পরিবর্তন নাই, কারণটা তো বুঝলাম না। রাসূল পাক তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বলতেন তাযীমু ইনদা যিকরিহি, ওরে মা ফাতেমা এটা সাধারণ কোনো হাত নয়, এটা নূরুন নবীর হাত মোবারক, দয়াল নবীর হাত মোবারক লাগার কারণে এই ফিটাকে আর দুনিয়ার আগুনে জ্বালাইতে পারতেছে না। আমি রাসূল নূর, আমার সঙ্গে যেটা বেজে গেল সেটাও নূর, কোন দুনিয়ার আগুন এই ফিটাকে আর জ্বালাইতে পারবে না। बांटती है कौनाइन में, बांटती है कौनाइन में नेमत रसूलुल्लाह की सलात दुनिया। আল্লাহ আমাদেরকে কবুল করো, দয়াল নবীর সদকায় আমাদের জীবনকে পরিবর্তন করো, গোলামে মুস্তাফা হিসেবে আমাদেরকে কবুল করো। আজকাল অনেক হুজুরের শরীরে চুলকায়, রাসূলের গোলাম বললে মাথা ঘুরে যায়, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বলেছেন তোমার আব্বা ওমর আমার নানা জানের গোলাম। হযরত ওমর বললে এতদিন গ্যারান্টি ছিল না, একটু তোমার আব্বার থেকে লিখে আনলে দলিল হয়ে যায়, রাসূলের গোলামের সার্টিফিকেটটা যদি আমি ওমর পেয়ে যাই আমার জীবন ধন্য হয়ে যাব। এতদিন যে গোলাম ছিলাম দলিল ছিল না, আজকে যখন লিখে এনেছেন দলিল হয়ে গেছে। এখন অনেক মুফাসসিরে কোরআন মুফতি সাহেব বলে নূরুন নবীর গোলাম বলা যাবে না, আফসোস রাসূল পাকের গোলাম বলা যাবে না। প্রতিদিন ভাত খাইতে বইলে বউটাকে তো গোলামের ছাগল ইয়ান গামলা, কত বড় আন্তর্জাতিক বিয়াকল গ্রুপের সেক্রেটারি। আল্লাহ বুঝে শোনার আমল করার তৌফিক দাও। আসেন ফাতুল ফাতুল কিছু মাঝে মাঝে আগাছা যদি পরিষ্কার হয়ে যায় ইমানটা তাজা হয়ে যাবে। হরে চোখ থেকে মুখ থেকে কিছু বলার সুযোগ নাই। আল হক মুরুন তিতা হলো একটু হজম করতে হবে। বাইরা মুরব্বীরা তাইলে
নুরুন নবীর নূরানি হাত মুবারক লাগার কারণে দুনিয়ার কোন আগুন দয়াল নবীর এই ফিটাকে পুড়তে পারতেছে না। ও ফাতেমা শুনো, আমি রাসূলের সাথে যদি সম্পর্ক রাখে আমার উম্মতেরা, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না। এটা হলো দয়াল নবীর মুজিজা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। আমার রাসূল নিজের সন্তান বলেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর পর আমার রাসূল ওনাকে একটা রুমাল দিয়েছেন। রুমাল কি? রুমাল মোবারক, বলেন রুমাল। একটা রুমাল মোবারক দিয়েছেন আমার রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন, আমি একদিন হযরত আনাস রাদিয়াল্লাহর বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। তখন আমাদেরকে ওই রুমালটা দস্তরখানা হিসেবে বিছাই দিলেন। কি রুমাল? কি খানা? দস্তরখানা হিসেবে কি দিলেন? বিছাই দিলেন। খানা খাওয়ার পরে অনেক দেখতেছি ওই সালুনের সুর গগদের জোল কোথায় পড়েছে? রুমালে পড়েছে। তখন হযরত আবু হুরায়রা যে বলতেছেন, আয় আনাস, তোমার এই দস্তরখানা তো অনেক একটু ময়লা হয়ে গেছে। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। হযরত ওমর আনাস রাদিয়াল্লাহু বলতে কোনো চিন্তা নাই, এটা কিয়ামত পর্যন্ত সুরক্ষিত থাকবে। বুঝলাম না, ওদের দেখো, বুঝলে না? না দেখো, ওই রুমালটা খাওয়ার পরে খানা পিনা যখন শেষ করলো, ওই সাহাবীরা, ওই আমার দয়াল নবীরা সাহাবীরা, দেখো আমি কিভাবে এই রুমালটা আবার নয়া করে নতুন পুরান থেকে নতুন করি, একটু দেখো এই খাসরাগুলো ময়লাগুলো কিভাবে পরিষ্কার করি, আপনারা একটু দেখেন। এই রুমালটা দেখতেছি হযরত আনাস রাদিয়াল্লাহু একটু জ্বলন্ত আগুনের মধ্যে ধরে লাগলেন। দেখতে যে রুমালের সমস্ত ময়লাগুলো পড়ে যাচ্ছে, ওই রুমালটা দুধের থেকে সাদা হয়ে গেল। ও আনাস রাদিয়াল্লাহু, এটা কি আলামত? ওটা দয়াল নবীর হাত মুবারক লেগেছে। দুনিয়ার আগুনে কোনোদিন এই রুমালকে জ্বালাইতে পারবে না। বুঝাতে পেরেছি? আহা, এত জ্ঞান থাকা সত্ত্বেও নুরুন নবীর এই মুজিজাগুলো দেখলো না, বড়ই আফসোস। আসেন ভাইরা মুরব্বিরা, তাহলে শুনেন আলে বাইতের গুরুত্ব, নবী পরিবারের সম্পর্ক, নবী পরিবারের সাথে মহব্বত লাগলে কি গুরুত্ব। ওরে ফাতেমা, তাইলে খানা বিনা শেষ। ফাতেমা বলে, আপনি রাসূল বসেন, আমি ফিটাগুলো ফুটতে থাকি, কারণ আপনি ফুটলে আমরা জিন্দেগি ফিটা খাইতে পারবো না। আপনি রাসূল পাক ফুটলে আমরা, আমি খানা পিনার ইন্তজাম শেষ করলো। ওরে ফাতেমা, আমি যে কারণে এসেছি, আমার নাতি দুটা হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা দুজনকে আজকে জুমার দিন তাড়াতাড়ি সুন্দরভাবে গোসল দিয়ে জুমার নামাজের মধ্যে ফাটাই দিবে। নাতিটা দুটাকে আমি সামনের কাতারে বসাইবো। ওই নাতি দুটাকে দেখে দেখে আমি দয়াল নবী খুতবা দিব। ঠিক আছে আপনি চলে যান। রাসূল পাক চলে আসলেন মসজিদে নববী শরীফের মধ্যে। 1 মাইল 2 মাইল 50 মাইল 60 মাইল 100 মাইল দূর থেকে দয়াল নবীর পিছনে নামাজ পড়তে আসে। কেন না, দয়াল নবীর পিছনে নামাজ পড়লে জীবনে গুনাহ থাকে না। দয়াল নবীর পিছনে ঈমানের আলামত নিয়ে যে ব্যক্তি দয়াল নবীর পিছনে নামাজ পড়েছে, উনি বেহুজুর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, জান্নাতের দলিল হয়ে গেছে। নুরুন নবীর পিছনে নামাজ পড়লে গুনাহ থাকে, কিন্তু ঈমানের চোখে পড়তে হবে, ঈমানের নিয়তে পড়তে হবে, দয়াল নবীর ভালোবাসা নিয়ে পড়তে হবে। একজন মানুষ বড় অপরাধ করেছে, জিনা করেছে, একটা অবস্থা সাহাবী আমার রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় পাপ করেছি, হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি, আপনার শরীয়তে যেটা বলে আমাকে একটা শাস্তি দেন। আপনি তো জানেন ইন্নী আরা মালা তারাও না, আমি তো জানি না। আপনি যা দেখেন দুনিয়ায় তা দেখেন, আপনি যা শুনেন ওয়াসমাউ মালা তাসমাউন, আপনি যা শুনেন দুনিয়ায় তা শুনেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় পাপ করেছি, সাহাবায়ে কেরামের সামনে বলতেছি না, কিন্তু আপনাকে বলার সঙ্গে তো জানা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, আমাকে একটা শাস্তি দেন, আপনার শরীয়ত অনুযায়ী আমাকে একটা কি দেন।
আমার রাসূল পাক উনার কথা শুনলেন, নামাজের পরে ঘর মুবারকে ঢুকে গেলেন, আবার নামাজ পড়াইলেন, আবার ব্যক্তি বললেন আমি পাপ করেছি ইয়া রাসূলুল্লাহ শাস্তি দেন, আবার দয়াল নবী ঢুকে গেছেন, তারপর রক্ত নামাজে আসলেন, নামাজের পরে দয়াল নবীকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে রেজাল্ট কিছু দিবেন না? আমার দয়াল নবী বলেছেন তুমি কি আমি রাসূলের পিছনে নামাজ পড়ো নাই? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পড়েছি। ওটা যেই ওয়াক্ত ফরজ সেই ওয়াক্ত গুনাহ মাফ হয়ে গেছে, যেই ওয়াক্ত ফরজ সেই ওয়াক্ত গুনাহ মাফ। এটা হলো রাসূল পাকের মত। গোটা দুনিয়া আমরা আল্লাহর দিকে তাকিয়ে আছি, নারাজ হয় কিনা, আল্লাহ রাগ করে কিনা, গোসা করে কিনা। আল্লাহ বলে হক কি নজর হে রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 24 ঘন্টা তাকিয়ে থাকি দয়াল নবীর দিকে, আমার দয়াল নবী কোনো নারাজ হয় কিনা। আসেন ভাইয়েরা মুরব্বিরা, কি বলতে চাইলাম, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার দুজনকে মসজিদে বাড়াই দিবে আর সামনের কাতারে বসাইবো, দুজনকে দেখে দেখে আমি সুবহানাল্লাহ বলেন। তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আয়নে नूर तेरा सब गराना नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। আমার রাসূলের জান নসল বের হয়েছে সবগুলো নূর। জোরে বলেন না, আমার দয়াল নবীর নসল থেকে যা বের হয়েছে সবগুলো নূর। বুলবুল না, শুধু আমরা সুন্নিরা বলি না তো, বাতিলারা বলে ওসমান জুন নূরাইন। আমরা বলি না, বাতিলারা বলে ওসমান জুন দুই নূরের অধিকারী হযরত ওসমানকে বলে। আমার রাসূলের একটা মেয়ে শাদী দিয়েছিলেন, উনি মারা যাওয়ার পর আমার রাসূল আরেকটা মেয়ে শাদী দিয়েছিলেন, তো সেই জন্য উনার পিছনে লকব হয়ে গেল ওসমান জুন নূরাইন, দুই নূরে। তো যে মেয়ে দুইটা হযরত ওসমান দুই নূরের অধিকারী হয়ে গেল। আমার রাসূলের সমস্ত আওলাদে পাক নূর। জোরে বলেন না। আর অনেকজন তো মাটি নিয়ে কন্ট্রাক্টরে নিছে, দয়াল নবীকে মাটি বলার জন্য কন্ট্রাক্টরে নিছে। এত মাটি মাটি করলে আমার এক হুজুর বলেছিল, বেশি বেশি যে ব্যক্তি নবীকে মাটি বলে ওকে মাটি দিয়ে ঢিলাই করে ফেলবি, ফেসাকের পরে ওই জিনিসটা শরীরে লাগাই দিলে গেলি আর এসে বলে। আফসোস, দয়াল নবীর বিষয়ে আদব যদি রাখতে না পারেন, চুপ থাকেন, সম্পর্কে জাহান্নাম থেকে বেঁচে যাবেন, ঠিক না? আর যদি বিয়াদবের নিয়ত আসে তাহলে আপনার নসিব খারাপ। তাইলে আসেন কমিটির বাইরে চোখ কান খোলা লাগবেন। আজকে প্রথম দিন, এলোমেলো হলো, সামনের দিকগুলো খেয়াল রাখবেন। যথেষ্ট মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কদমে কদমে জীবনের গুনাহ মাফ করুন। কিয়ামতের দিন যদি কোনো সাহারা না থাকে, এই নবী পরিবারের এই আহলে বাইতের 10 দিন ব্যাপী মাহফিলের উসিলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন।